ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানে ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক একের আইতে বলেছে সালোক সংশ্লেষে উৎপন্ন এটিপি অণুতে সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ হয় রাসায়নিক শক্তিরূপে। দুয়ে বলেছে প্রদত্ত কোন বিপাকীয় ক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় ইএমপি পথে। তিনে বলেছে একটি প্রোটিওলাইটিক উৎসেচক হলো ট্রিপসিন। পাতাটা ছিঁড়ে গেছে। ট্রিপসিন। চারে বলেছে মানুষের রক্তের এবীয় শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেনার। পাঁচে বলেছে তারপিন তেল এক প্রকারের রজন। বিভাগ খতে বলেছে দুইয়ের বলেছে নিচের বাক্যগুলি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। আইতে হবে সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন। দুয়ে মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হচ্ছে মনোট্রোপা। তিনে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে HCl। তারপরে আছে সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। চারে বলেছে পূর্ণবয়স্ক মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা 8টি সত্য, ওপরে 4টে নিচে 4টে। 5 প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম প্রসারিত হয় মিথ্যা। 6 বলেছে বিজ্ঞানী ডিকসনার জলির মতে জাইলেম বাহিকায় জলের অণুগুলির মধ্যে সমসংযোগ বল সৃষ্টি হয় সত্য। তারপর আছে স্তম্ভ মেলানো সাথে বাষ্পমোচন হ্রাস হবে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি। 8 সালোক সংশ্লেষকারী কলা হবে মেসোফিল। 9 কোহল সন্ধান হবে ইথাইল অ্যালকোহল। 10 বলেছে বিষ সদৃশ লিখতে বলেছে, এখানে হবে ডাটুরিন। 9 বলেছে এনএডিপির পুরো কথাটি লেখো। তো এনএডিপির পুরো নাম বলবে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। 12 বলেছে অ্যান্টিবডি উৎপাদন করে কোন শ্বেত রক্তকণিকা বি লিম্ফোসাইট। এটা লয় হর্ষই ময়ফায় ওকা দন্তেশয়কার হর্ষই ট বি লিম্ফোসাইট। 13 বলেছে সম্পর্ক দেখাতে বলেছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে থাকলে অস্থিসন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল। বিভাগ গতে আসে তিনের আইতে বলেছে রক্ততঞ্চনে সাহায্য করে দুটি প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন। 2 দিয়েছে শিরা এবং ধমনির গঠনগত আর কার্যগত পার্থক্য লেখো। লিখবে ধমনির এই যে গঠনগত পার্থক্য, গঠন হচ্ছে ধমনী পুরু প্রাচীরযুক্ত এবং ধমনী গহ্বরের ব্যাস ছোট হয় আর ধমনী হচ্ছে কপাটিকা বিহীন। আর শিরা হচ্ছে প্রাচীর পাতলা, শিরা গহ্বরের ব্যাস বড়, শিরা কপাটিকা যুক্ত। কাজ হচ্ছে অধিক O2 যুক্ত রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। আর অধিক CO2 যুক্ত রক্তকে সারা দেহ থেকে হৃৎপিণ্ড নিয়ে আসে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। 3 দিয়েছে আরশোলা এবং কেঁচোর রেচন অঙ্গের নাম বলতে বলেছে। আরশোলা রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এই যে ম্যালপিজিয়ান নালিকা আরশোলা ফোরিং এদের। আর কেঁচো হচ্ছে নেফ্রিডিয়া। এই যে কেঁচো যোগ অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। 4 বলেছে ভেলামেন কোন ধরনের উদ্ভিদে দেখা যায়, এর কাজ কি? আচ্ছা লিখবে ভেলামেন কোন ধরনের উদ্ভিদে দেখা যায়। লিখবে ভেলামেন হচ্ছে অর্কিড এবং অ্যারয়েড গোত্রের কিছু উদ্ভিদে দেখা যায়। আর এরা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূলের অগ্রভাগে প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত যে আবরণী জলীয় বাষ্প শোষণ করে তাকে ভেলামেন বলে। তাহলে ভেলামেনের কাজ হচ্ছে আর্দ্রতা শোষণ আর শিকড়কে শুষ্কতা তাপা যান্ত্রিক ক্ষতি থেকে রক্ষা করে আর বাতাস থেকে অ্যামোনিয়ার অন্যান্য পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। কিছু অর্কিডের ভেলামেনে ক্লোরোফিল থাকে যা আলোক সংশ্লেষণে অংশ নিতে পারে। 5 বলেছে প্রদত্ত শ্বাস শ্বসন অঙ্গগুলি কোন কোন প্রাণীদেহে দেখা যায়। বুকগিল হচ্ছে মাকড়সা আর বুকলাং হলো কাঁকড়া। 6 বলেছে রক্তের মাধ্যমে পরিবাহিত হয় 4টি বস্তুর নাম অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পুষ্টি উপাদান, হরমোন। 7 বলেছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন। এখান থেকে লিখবে যে সালোক সংশ্লেষ একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জল জারিত হয়, অক্সিজেন মুক্ত করে এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা প্রস্তুত করে, তাই একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। বিভাগ ঘতে আসে এখানে দিয়েছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে বাম অলিন্দ ডান নিলয় ত্রিপত্র কপাটিকার মহাধমনী দেখাতে বলেছে। তো এই ছবিটা আঁকবে। এখানে বলেছে তোমার বাম অলিন্দ ডান নিলয় ত্রিপত্র কপাটিকা মহাধমনী। বাম অলিন্দ ডান নিলয়, এই যে বাম অলিন্দ ডান নিলয় ত্রিপত্র কপাটিকা, এই যে ত্রিপত্র কপাটিকা আর হচ্ছে এই হলো মহাধমনী।
অথবাতে বলেছে নেফ্রনের একটি সরল চিত্র অঙ্কন করে গ্লোমেরুলাস, বোম্যান ক্যাপসুল, হেনরির লুপ, দূরবর্তী সংবর্ত নালিকা চিহ্নিত করতে বলেছে। তো এইটা হচ্ছে নেফ্রন। এই যে নেফ্রনের এই ছবিটা আঁকবে। দুইতে বলেছে সালোক সংশ্লেষ এবং শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া, উক্তিটি সমর্থনে 3টি যুক্তি দাও। আর জীবদেহে রেচনের 2টি গুরুত্ব লেখো। আচ্ছা, এই যে সালোক সংশ্লেষ আর শ্বসনকে পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া কেন বলা হয়, 3টে পয়েন্ট দিতে বলেছে। এক হচ্ছে সালোক সংশ্লেষ উপচিতিমূলক কিন্তু শ্বসন হচ্ছে অপচিতিমূলক বিপাক। 2 হচ্ছে সালোক সংশ্লেষে কোষে গ্লুকোজ অণু সংশ্লেষ ঘটে কিন্তু শ্বসনে কোষে সঞ্চিত গ্লুকোজ অণু ভেঙে শক্তি উৎপন্ন হয়। আর 3 হচ্ছে সালোক সংশ্লেষে উপজাত বস্তুরূপে যে অক্সিজেন নির্গত হয় তা শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ অণু দহনে ব্যবহৃত হয়। আর 4 হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন CO2 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ অণুর গঠনে ব্যবহৃত হয়। তো 4টে আছে, যে কোনো 3টে দিয়ে দেবে। আর ওর সাথে দিয়েছে রেচনের গুরুত্ব। রেচনের গুরুত্ব কি? রেচনের গুরুত্ব এক হচ্ছে রেচন ক্রিয়ার মাধ্যমে প্রোটোপ্লাজম থেকে রেচন পদার্থের অপসারণ ঘটে এবং প্রোটোপ্লাজমে বিভিন্ন বস্তুর পরিমাণের সমতা বজায় থাকে। এর ফলে বিপাক ক্রিয়াগুলি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। 2 হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ অপসারণ, জলসাম্য নিয়ন্ত্রণ, অম্লক্ষারের সাম্যাবস্থা, কোষের অভিস্রবণ চাপের সমতা রক্ষা বা হোমিওস্ট্যাসিস বজায় রাখা রেচন প্রক্রিয়া দ্বারা সমাধা হয়। অথবাতে বলেছে আরশোলার দেহে মুক্ত সংবহনের পথ একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। তো এইটা দেখাবে যে আরশোলার মুক্ত সংবহন পথ, এই যে শব্দচিত্র মানে হৃৎপিণ্ড থেকে অগ্র মহাধমনী, মস্তিষ্ক সাইনাস, পেরিনিউরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, হৃৎপিণ্ড। তার সাথে দিয়েছে যে হিমোলিম্ফ আর হিমোসিল কি? লিখবে মুক্ত সংবহনকারী প্রাণীর রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলা হয় আর শ্বাসরঞ্জকবিহীন রক্তকে হিমোলিম্ফ বলে। তিনেতে বলেছে মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক। এবার বলেছে এই অঙ্গে বৃক্কে আর কি উৎপন্ন রেচন পদার্থ কার মাধ্যমে বাহিত হয়, কোন অঙ্গে সাময়িকভাবে সঞ্চিত থাকে। আচ্ছা, লিখবে যে প্রতিটা বৃক্কের হাইলাম অঞ্চল থেকে নির্গত সরু নলাকার অংশকে গোবিনী বলা হয়। দুটো বৃক্ক থেকে উৎপন্ন দুটো গোবিনী মেরুদণ্ডের দুপাশ দিয়ে নিচের দিকে বিস্তৃত হয়ে মূত্রথলি দুপাশে যুক্ত হয়। তাহলে বৃক্কে উৎপন্ন রেচন পদার্থ গোবিনীর মাধ্যমে মূত্রথলিতে আসে। মূত্রথলি বা মূত্রাশয়ে আসে আর মূত্রাশয়ে মূত্র সাময়িকভাবে সঞ্চিত থাকে। উদ্ভিদ এবং প্রাণীর একটি করে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম। প্রাণীর নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, আর উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হচ্ছে এই যে কুইনাইন। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কুইনাইন, রেসারপিন, ডাটুরিন, নিকোটিন, অ্যাট্রোপিন, মরফিন এগুলো হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আর প্রাণীদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো ইউরিয়া। অথবা বলেছে হলোফাইটিক পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। হলোফাইটিক পুষ্টির পর্যায় হচ্ছে দুটো, একটা হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে আত্তীকরণ। সংশ্লেষ হচ্ছে হলোফাইটিক পুষ্টির প্রথম পর্যায় হলো সংশ্লেষ। এই পর্যায়ে উদ্ভিদ পরিবেশ থেকে অজৈব খাদ্য উপাদান সংগ্রহ করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে নিজ দেহকোষে জৈব খাদ্য সংশ্লেষ করে। আত্তীকরণ এটি হলোফাইটিক পুষ্টির দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে সংশ্লেষিত সরল খাদ্যকে উদ্ভিদ প্রোটোপ্লাজমে অঙ্গীভূত করে এবং বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে। এর দ্বারা প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এবং সামগ্রিকভাবে দেহের বৃদ্ধি ঘটে। ওর সাথে রয়েছে বিভিন্ন প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করে মানুষের পৌষ্টিক নালীতে টায়ালিন, পেপসিন আর আন্ত্রিক লাইপেজের ক্রিয়া সংক্ষেপে লেখো। ক্রিয়া স্থান লিখতে হবে, সাবস্ট্রেট লিখতে হবে আর পরিপাকজাত পদার্থ লিখতে হবে। প্রথমে আছে ধরো টায়ালিন। এই যে টায়ালিন হচ্ছে স্থান হচ্ছে পরিপাকের স্থান হচ্ছে মুখগহ্বর। সাবস্ট্রেট হচ্ছে সিদ্ধ শ্বেতসার আর অন্তর্জাত পদার্থ হচ্ছে মল্টোজ, আইসোমল্টোজ। তারপরে রয়েছে পেপসিন। পেপসিনের পরিপাক স্থল হচ্ছে পাকস্থলী বা পাকগ্রন্থি। সাবস্ট্রেট হচ্ছে প্রোটিন আর অন্তর্জাত পদার্থ পেপটোন। আর তার সাথে যেটা আছে যে আন্ত্রিক লাইপেজ। এই যে আন্ত্রিক লাইপেজ ক্ষুদ্রান্ত
সাবস্ট্রেট হচ্ছে ফ্যাট আর অন্তর্জাত পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল।